ওমানের শ্রম মন্ত্রণালয় মে 2026 এর শুরুতে প্রবাসী কর্মীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং জরুরি বার্তা দিয়েছে। বিশেষ করে ওমানাইজেশন এবং ভিসা ফি সংক্রান্ত নতুন নিয়মগুলো প্রবাসীদের সরাসরি প্রভাবিত করবে। নিচে ওমান প্রবাসীদের জন্য সর্বশেষ জরুরি আপডেটগুলো তুলে ধরা হলো। ওমান শ্রম মন্ত্রণালয়ের জরুরি আপডেট মে 2026। ভিসা ফি বৃদ্ধি ও ক্যাটাগরি নির্ধারণ। 1 মে 2026 থেকে ওমান সরকার একটি নতুন টিয়ার্ড সিস্টেম চালু করেছে। যেসব কোম্পানি ওমানাইজেশন বা স্থানীয় নাগরিক নিয়োগের লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হবে তাদের জন্য প্রবাসী কর্মীদের ভিসা ফি দ্বিগুণ করা হয়েছে। কমপ্লায়েন্ট কোম্পানির জন্য ছাড়। যেসব কোম্পানি গ্রিন ক্যাটেগরি সঠিকভাবে নিয়ম মেনে চলবে তারা প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট ফিতে 30% পর্যন্ত ছাড় পাবে। চুক্তি নিবন্ধনে নতুন কঠোর নিয়ম। কোনো প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিট রিনিউ হওয়ার 30 দিনের মধ্যে যদি মালিক পক্ষ স্পন্সর শ্রম মন্ত্রণালয়ের সিস্টেমে চুক্তি বা কন্ট্রাক্ট রেজিস্ট্রি না করে তবে ওই কর্মী স্বয়ংক্রিয়ভাবে অন্য নিয়োগকর্তার কাছে কাজ পরিবর্তনের জব ট্রান্সফার অধিকার পাবেন। এটি কর্মীদের অধিকার রক্ষায় একটি বড় পদক্ষেপ। লাইসেন্সের মেয়াদ বৃদ্ধি। কাজের অনুশীলন লাইসেন্স বা ওয়ার্ক প্র্যাকটিস লাইসেন্সের মেয়াদ 15 মাস থেকে বাড়িয়ে 24 মাস করা হয়েছে, যা রেসিডেন্সি পারমিটের মেয়াদের সাথে মিল রাখা হয়েছে। এতে প্রশাসনিক হয়রানি কমবে। পেশাগত মান যাচাই। ওমান সরকার প্রকৌশল, লজিস্টিক্স এবং অ্যাকাউন্টিং সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পেশায় কাজ করার আগে যোগ্যতা মূল্যায়ন এবং অনুমোদন নেওয়া বাধ্যতামূলক করেছে। জাল সার্টিফিকেট বা ভুয়া কর্মী রোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিসা নিষেধাজ্ঞা ব্যান। ওমান সরকার ইতিমধ্যে 200-এর বেশি পেশায় প্রবাসীদের জন্য ভিসা নিষিদ্ধ করেছে। এই তালিকা নিয়মিত আপডেট হচ্ছে, তাই নতুন করে ভিসা নেওয়ার আগে পেশাটি তালিকার অন্তর্ভুক্ত কিনা তা যাচাই করে নিতে বলা হয়েছে। প্রবাসীদের জন্য করণীয়। 1. চুক্তি নিশ্চিত করুন। আপনার ভিসা রিনিউ হওয়ার পর অবশ্যই 30 দিনের মধ্যে চুক্তিপত্র ডিজিটাল সিস্টেমে নিবন্ধিত হয়েছে কিনা তা নিশ্চিত করুন। 2. নির্ধারিত পেশায় সতর্কতা। আপনি যদি টেকনিক্যাল কোনো কাজে যেমন আইটি বা ইঞ্জিনিয়ারিং দক্ষ হন তবে ওমানে আসার আগে আপনার সার্টিফিকেট ভেরিফিকেশন করিয়ে নিন। 3. অনলাইন পোর্টাল ব্যবহার। ওমান শ্রম মন্ত্রণালয়ের সেবাগুলো এখন অনেক বেশি ডিজিটাল। যে কোনো তথ্যের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা পোর্টাল ব্যবহার করুন। ওমানের এই নতুন নিয়মগুলো মূলত দক্ষ শ্রমবাজার তৈরি এবং স্থানীয়দের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য করা হয়েছে।